আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি হালিম বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন, এখানে আমি মাংস নিয়েছি। আমি এখানে 500 মাংস নিয়েছি এবং খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার মশলা দিয়ে এটা আমি আগে সেদ্ধ করে নেব। হাফ সেদ্ধ করব। 50% সেদ্ধ হয়ে গেলে তারপর আমি ডালগুলো দেব। তার জন্য এখানে দেখুন, পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে দেব। এবার পানি দিয়ে এটা আমি 50% সেদ্ধ করে নেব। আর দুটো তেজপাতা দিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে আমি সিটি দিয়ে নেব 3টে। এবার এখানে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য দেখুন, বড় এলাচ, জয়িত্রী, সবুজ এলাচ 10 থেকে 12টা, লং, জায়ফল, জিরে, সাজিরে আর নিয়েছি সামরিচ আর কিছুটা মেথি নিয়ে এটা আমি রোস্ট করে গুঁড়িয়ে নেব। এখানে আমি ছোট বাটিটার 1 বাটি করে সব ডালগুলো নিয়েছি। দেখুন, মুগ ডাল, মুগ কলাই, অড়হর কলাই, আতপ চাল আর এটা আমি মুগ ডালটা নিয়েছি। আর এখানে আমি মাসকলাইয়ের ডাল নিয়েছি। আর গমটা যে নিয়েছিলাম, ওই গমটা আগে থেকে আমি এটা গুঁড়িয়ে নিয়েছি দানা দানা। এটা থাকলে গোটা গোটা থাকলে ভালো লাগে না, ওই জন্য আমি গমটা আলাদা গুঁড়িয়ে নিয়েছি। ওটাকে একদম মিহি পেস্ট করবেন না, মিক্সারটাকে একবার করে চালাবেন আবার বন্ধ করবেন, এইভাবে গুঁড়ো করে নেবেন। দেখুন, আমি সবগুলো একসাথে ধুয়ে নিয়েছি। আর হালিম তৈরি করলে বন্ধুরা ডাল যত দেবেন ভালো হবে, স্বাদটা খুব ভালো হয়। আর না হলেও কম করে 4 থেকে 5টি ডাল অবশ্যই দেবেন, তবে হালিমটা রান্না ভালো হবে। দেখুন, ডালটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে মাংসের সাথে কষাতে হবে। কষিয়ে নিয়ে এবার আমি পানি দিয়ে দেব, পর্যাপ্ত পানি দিয়ে এটা আবারও আমি 3টে হুইসেল দেব। 3টে হুইসেল দিলেই ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, এখানে এবার পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা হালকা বাদামি কালার এসে গেলেই গ্যাসটা অফ করে দিতে হবে, নইলে পুড়ে যাবে। দেখুন, একদম বাদামি কালার হয়ে গেছে। এবার এটা আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। দেখুন, বেরেস্তাটা আমি এইভাবে সবগুলো ছেঁকে তুলে নেব। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, এবং ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। স্কিপ করে গেলে ভালো হবে না, স্কিপ না করে দেখবেন এবং বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার একটু কষিয়ে নেব। আমি দেখাচ্ছি মাংসটা কতটা ছোট করেছি। দেখুন, এভাবে ছোট ছোট করে নিয়েছি। আর আপনারা যদি বড় বড় করেন তাহলে 50% নয় 80% সেদ্ধ করবেন, তারপর ডালটা দেবেন। দেখুন, আমি সবগুলো কড়াইয়ে ঢেলে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার পানি দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো, নইলে তলায় লেগে যাবে। দেখুন, অনবরত নাড়তে হবে, নাড়া থামানো চলবে না। এইভাবে 10 থেকে 15 মিনিট নাড়বো, তাহলে ডালটা আমার পুরোপুরি রান্না হয়ে যাবে।
দেখুন এবার ভাজা মশলাটা আমি অর্ধেক রেখে দেবো আর অর্ধেকটা ডালে দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে নেড়ে আমি ফুটিয়ে নেব। আর অর্ধেকটা যে রেখেছি পরে দেখাচ্ছি আমি কিসের জন্য রেখেছি। দেখুন ডালটা আমার হয়ে গেছে রান্নাটা। দেখুন গ্যাসটাতে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এবার 3 টেবিল চামচ ঘি দিয়ে দেব। হালিমে ঘি দিলে তবে স্বাদটা ভালো হবে বন্ধুরা। এই সময় অবশ্যই ঘিয়েতেই এটা করবেন। দেখুন ঘিটা গরম হয়ে গেছে। ঘিটা খুব বেশি গরম করবেন না, তাহলে ঘিটা পুড়ে গেলে ভালো লাগবে না, ঘিয়ের গন্ধটা থাকবে না। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারটা ভালো হওয়ার জন্য। এখানে গ্যাসটা একদম লোতে রেখেছি, নইলে ঘিটাও পুড়ে যাবে আর লঙ্কার গুঁড়োটাও পুড়ে যাবে, কালারটাও আসবে না আর খেতেও তেতো লাগবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবার পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব, দিয়ে এবার ওই যে মশলাটা করলাম ওই মশলাটা ডালে দিয়ে দেব। দেখুন এই মশলাটা দেওয়ার কারণে একদম রেস্টুরেন্টের মতোই কালারটা এসে যাবে। দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার হাফ পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তার সাথে আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দেব, দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব। দেখুন এইভাবে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। এবার ধনেপাতা কুচি আর দিয়ে দেব স্লাইস করা লেবু। লেবু রসটা দিলে তবেই খেতে স্বাদটা আসবে। এবার ওপর থেকে আমি আদা কুচিটাও দিয়ে দেব। চলুন বন্ধুরা ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।